খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আর আমি আজকে রেসিপিটা বলা ভুল হবে, এটা আমি কাঁচা আমের চকলেট নিয়ে হাজির হয়েছি, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। আর এই আমের সিজনে অবশ্যই এই চকলেটটা বাড়িতে বানাবে, বাচ্চা থেকে বড় সবাই তো মজা করে খাবে। তো বন্ধুরা, প্রথমে আমি 4টে আম নিয়ে নিয়েছি। দেখো, এই আমের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তাই দেখো, আমি প্রথমে মুখটাকে কেটে নিচ্ছি, এরপর খুব সুন্দরভাবে আমি ছিলে নেব আমগুলোকে। তো এই আম বাচ্চারা তো খুব মজা করেই খাবে। আর দোকান থেকে অত দামে কিনে খাওয়ার থেকে বাড়িতে যদি একবার বানিয়ে রেখে দাও না, তো বাচ্চারা যখন বায়না করবে তখন একটা করে দেবে, দেখবে ওরা খুব খুশি হয়ে যাবে। আর এতটা সুন্দর হয় খেতে, দোকানকেও ফেল করে দেবে। তো দেখো, খুব সুন্দরভাবে আমি ছিলে নিচ্ছি আমগুলোকে। তো খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ছিলে নিতে হবে। তো বন্ধুরা দেখো, 4টে আমি কিন্তু খুব সুন্দরভাবে আমি ছুলে নিয়েছি। তো ছালগুলোকে আমি এক সাইডে রেখে দেবো, আর আমগুলোকে খুব সুন্দরভাবে কেটে নেব। তো দেখো, আমি কেটে নিচ্ছি আমগুলোকে। তো কুচিগুলোকে বের করে দিতে হবে, যেহেতু এখন ছোট আম, তাই এখনও আটি কিন্তু হয়নি। তাই কুচিগুলোকে ভালোভাবে বের করে এগুলোকে কেটে নিতে হবে ছোট ছোট করে। তাহলে গ্রাইন্ড করতে কিন্তু খুব সুন্দরভাবে সুবিধা হবে। তো বন্ধুরা দেখো, সবগুলোই আমার কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে আরও একবার ভালোভাবে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। তো একটা মিক্সিং জারও আমি নিয়ে নিয়েছি, আর এদিকে এগুলো ধুয়েও নিয়েছি। তো এগুলোকে দিয়ে দিচ্ছি আমি জারের মধ্যে। তো সবগুলোকে দিই ঢাকনা ঢাকা দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। তো সবগুলো যখন দেওয়া হয়ে যাবে, তখন ঢাকনাটা লাগিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়ে আসছি। চলো, তো একটু জল দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে পেস্টটা হয় রেডি। তো বন্ধুরা, আমার গ্রাইন্ড করাও হয়ে গেছে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি, চলো, যে কেমন হয়েছে পেস্টটা। তো একদম স্মুথভাবে রেডি হয়েছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো দেখো কতটা স্মুথ হয়েছে। তো এটাকে একটু ছেঁকে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ছিবড়ে না থাকে। তাই আমি একটা নিয়ে নিয়েছি ছোট কন্টেনার। এই কন্টেনারের মধ্যে দিয়ে দিয়েছি একটা ছাঁকনি। এরপর খুব সুন্দরভাবে এটাকে ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে আমি চামচের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে নিচে বের করে নেব ছেঁকে। তাহলে খুব সুন্দরভাবে চকলেটগুলো রেডি হবে। তো দেখো, সবগুলোই কিন্তু আমি ছেঁকে নিয়েছি। এরপর যে এক্সট্রা একটু ছিল লেগে, সেটাতে একটু জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি এই স্ট্রেনারে। তো পেস্টটা আমার পুরো রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। দেখো, তো খুব সুন্দরভাবে আমি যে জলটাকে দিয়েছিলাম সেটাকে আমি মিক্স করে নিলাম। এরপর এটাকে আমি একটা বাটির মাপে নেব, তাহলে বাকি উপকরণগুলো মেপে নিতে গেলে কোনো সমস্যা হবে না। তো এই বাটিটা সমান 1 বাটি হয়েছে এই আমের পিউরিটা। তো দেখো, আমি নিয়ে নিয়েছি। এরপর চলো চলে যাই গ্যাস ওভেনের কাছে। তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে সেই আমের পিউরিটা আমি দিয়ে দিলাম। সম পরিমাণ দিয়ে দিতে হবে চিনি, তাই ওই বাটিটার সমানই আমি 1 বাটি দিয়ে দিয়েছি চিনি।
এরপর খুব সুন্দরভাবে এটাকে গলিয়ে নিতে হবে আমের সাথে। তো দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তো নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু একটা চ্যাটচেটে টাইপের হয়ে যাবে। তো দেখো চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর যথেষ্ট কিন্তু রস চলে এসছে। জাল দিতে দিতে একদম ঘন হয়ে আসবে এটা। তো বন্ধুরা দেখো ঘন কিন্তু হয়ে গেছে যথেষ্ট, একদম চ্যাটচেটে টাইপের হয়েছে। তো এটা যেহেতু ম্যাঙ্গো মানে কাঁচা আমের মানে চকলেটটা আমি রেডি করব, তার জন্য একটু মানে গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি। এতে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে এসেছে। তো বন্ধুরা ফুড কালার দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে সমস্ত উপকরণকে। তো দেখো কতটা সুন্দরভাবে কালার কিছুক্ষণ জাল করতে করতে ঘন হয়ে গেছে। তো আমি একটু চেক করে দেখেছিলাম, তো দেখো কতটা সুন্দরভাবে এটা জমে গেছে। এরপর এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। খুব ঠান্ডা করলে হবে না, তাহলে মানে চকলেটের শেপগুলো আসবে না বেশি ঠান্ডা হয়ে গেলে। তাই একটু ঠান্ডা করে এই মোল্ডের ভিতরে দিয়ে দিতে হবে। তো দেখো আমি দিয়ে দিচ্ছি। এই মোল্ডগুলো তোমরা যে কোনো অনলাইনে পেয়ে যাবে, মানে অনলাইন শপিংয়ে। তো আমি এটা মিশো থেকে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে এটাতে তৈরি হয়, যে কোনো তোমরা চকলেট রেডি করে নিতে পারবে খুব সহজেই। আর মানে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর আসে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি আর ভর্তি করে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলোই দেওয়া হয়ে গেছে আর এগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখেছিলাম। 3 থেকে 4 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে এগুলো জমেছিল কিন্তু। এরপর একটা প্লেটের মধ্যে তোমাদেরকে তুলে আমি দেখাচ্ছি, চলো। তো এগুলোকে এবার তুলে নিতে হবে। তো প্লেটের মধ্যে আমি এরপর নিয়ে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আর ডিজাইনগুলো কিন্তু দারুণ এসেছিলো। তো রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে এই চকলেটের রেসিপিটা, আর বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবে। দেখবে তারা তো খুশি হয়ে যাবে, এতটা সুন্দরভাবে এটা রেডি হয়। আর বন্ধুরা এখানে কিন্তু আমি বিট লবণ দিয়েছিলাম, জানি না কি করে স্কিপ হয়ে গেছে। তো এখানে বিট লবণও দেবে, তাহলে কিন্তু স্বাদটা দুর্দান্ত আসবে। তো প্রত্যেকটাই কিন্তু আমার বের করা হয়ে গেছে। আর দেখো প্রত্যেকটাকে দেখতেই কতটা সুন্দর মানে লাগছে। তো এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর কতটা ডিজাইন মানে সুন্দরভাবে ডিজাইনগুলো হয়েছে দেখো, প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আজকের রেসিপি আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।